সেই সঙ্গে আমি মঞ্চে অনুরোধ করি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় এখন পালন করে নিচ্ছি। রাজীব দাস মহাশয়কে অনুরোধ করবো আপনি দয়া করে মঞ্চে আসবেন। তরফে দোহারের জনপ্রিয় শিল্পী আমাদের সকলের শ্রদ্ধার এবং প্রিয় তাকে আন্তরিকভাবে স্বাগত জানাই পরবর্তীতে তিনি অংশগ্রহণ করবেন। প্রধান যিনি অভিভাবক পুজোর সময়গুলোতে শহর এবং শহরাঞ্চলে বাংলায় পেয়েছে ৮৩, অঙ্কে পেয়েছে ৮৯, ইংরেজিতে ৮২, সমাজবিজ্ঞানে ৮৩ এবং বিজ্ঞানে ৮৭ নম্বর। মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় শুনে খুশি হবেন এবং তাকে বাড়তি আশীর্বাদ করবেন। সঙ্গে অন্যান্য অতিথি সারা রাজ্য থেকে হাজার হাজার ছেলে মেয়েরা পরীক্ষা দিয়েছে। মাত্র ৩০ জনকে বেছে নেওয়া হয়েছে সুপার 30-তে। ক্লাস 11-এ অনিমা সুপার 30 পরীক্ষাটি ক্র্যাক করেছে। রাজ্যের অভিভাবক মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় তিনি অনিমাকে ভালোবাসা জানাচ্ছেন, আদর এবং শ্রদ্ধা জানাচ্ছেন তার মতো করে। আমরা নিশ্চিত অনিমা কোনো একদিন আজকের এই অনুষ্ঠানে সত্যি অর্থেই তার মা বাবার পরিশ্রমকে। বাবা শ্রী নিখিল চৌধুরী কাঠের কাজ করেন এবং নানা সরঞ্জাম বিক্রি করেন। আন্দাজ করতেই পারেন যে তাতে যে সে একটা সময় দিনে 7টা করে শট নিত, অর্থাৎ 7 বার করে শিরাপথে মাদক নিত। বাবা মায়ের কাছ থেকে ঝগড়া করে আজকের এই আয়োজনে শ্রদ্ধা জানাচ্ছি এবং মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়কে অনুরোধ করবো আপনি দয়া করে মায়ের মায়ের মতো পদ্মাবতী দেবীরা তাদের ছেলে মেয়েদের নিয়ে যাতে হাল ছেড়ে না দেন। তারা পারবেন এবং তাদেরকে যদি আমরা বোঝাতে পারি, তাদেরকে যদি ঠিক ঠিক জীবনের মানে বোঝাতে পারি, তারা একাডেমিক অ্যাচিভমেন্টে খুব খুশি হয় আর প্রাউড ফিল করে। যেটা আমাকে তিনি এনআইটির 4th সেমিস্টারে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি করছেন। অভিনন্দন জানাবো মুখ্যমন্ত্রী মহাশয়ের হাত ধরে আমরা আরো পুরস্কার তুলে দিতে চাই। যুব সমাজ ক্লাবের পরে শরৎ সম্মান 2025 সেই উপলক্ষে আমরা সবাই সেখানে একত্রিত হয়েছি। সম্মানিত শিল্পী শ্রী রাজীব দাস মহোদয় এবং দোহার ব্যান্ডের জন্য বিশেষ আজকে এখানে একটা অনুষ্ঠান, যারা এখানে শুনতে এসছেন সেই গান এবং আমার মিডিয়ার বন্ধুরা সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। এই সম্মান শারদ সম্মান শুরু হয়েছিল আমরা তো আগে আমরা জানতে পারলাম এবং প্রায় 12 বছর পূর্ণ হয়েছে। তো আগে আমরা দীপাঞ্জনার থেকে শুরু করে অনিমা এবং ওদের কাহিনী আমরা সব শুনলাম। এই ধরনের একটা শারদ সম্মান একটা তো দিক, কিন্তু এটাকে সামনে রেখে ওনাদের জীবন কাহিনী যেভাবে লড়াইয়ের জীবন ওনারা শোনালেন, সত্যিই আমরা একটু ইমোশনাল হয়েছে এবং এগুলো খুব প্রয়োজন। আমরা কিন্তু অনেক কথা আমরা অনেক সময় আমরা জানি না, অনেক ঘটনা মাননীয় প্রধানমন্ত্রী মন কি বাত অনুষ্ঠানে আপনারা দেখেন, অদ্ভুত অদ্ভুত ঘটনা আমাদের সামনে নিয়ে আসে এবং আমরা মাঝে মাঝে এইসব ঘটনা যখন আমরা শুনি তখন এক এক সময় আমরা ভুলে যাই যে এইরকম জীবনও অনেকে জীবনযাপন করছে, এরকম জীবনে।
ডিরেল হওয়ার থেকে আমরা মাঝে মাঝে এইসব ঘটনা যখন শুনি তখন নিজেকে ঠিক জায়গায় নিয়ে আসি যে অনেক কাজ বাকি, এই সমাজের জন্য অনেক কিছু করার আছে। অনেক মানুষ আছে যারা এখনো জীবন যুদ্ধে ওনারা রত আছেন এবং নিশ্চিত যে এই ধরনের যুদ্ধে ওরা জয়ী হবে। আমাদের ত্রিপুরাতে আমাদের সরকার, আমরা চেষ্টা করছি ত্রিপুরাতে যে অশান্তির বাতাবরণ যেন না হয়, শান্তির বাতাবরণ যেন প্রতিষ্ঠিত হয়, আমরা সেইভাবেই কিন্তু কাজ করে যাচ্ছি। আমরা এবার দুর্গাপূজা আমি বিভিন্ন মণ্ডপে আমি গেছি। আগরতলা শহরে তো মায়ের গমন আপনারা সবাই জানেন যে গত 4 বছর ধরে আমরা এখানে করছি এবং যেভাবে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তরফ থেকে মায়ের গমন যে অনুষ্ঠান সেটাকে সামনে রেখে সেখানে যে মায়ের যে বিসর্জনের যে সেখানে কার্যক্রম সেখানে রেখেছে, এত সুন্দরভাবে নিরঞ্জনের যে কার্যক্রম রেখেছে সেটা গত 4 বছর ধরে আরও সুন্দর থেকে সুন্দরতম হয়েছে। মানে ক্লাব কর্তৃপক্ষরা এখানে এসছেন, ওনাদের সবচেয়ে বড় দায়িত্ব এই সমাজকে ঠিক রাখা এবং আজকে শান্তিপূর্ণভাবে যে আমাদের দুর্গাপুজো সম্পন্ন হয়েছে সেটা কিন্তু আপনাদের কারণে কিন্তু সেটা সম্ভব হয়েছে। সবাই মিলে এই সরকারের উপর বিশ্বাস আস্থা আছে এবং সেটা আছে বলে আমাদেরও কিন্তু অনেকটা কাজ করার যে কনফিডেন্স দেবে সেটা আমাদের ভালো। সবাইকে আবার অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা বলা শেষ করছি। নমস্কার। চন্দ্র দাস মঞ্চে আছেন, আগরতলার মেয়র, আগরতলা প্রথম নাগরিক দীপক মজুমদার এবং আমার সামনে যারা উপস্থিত আছেন সঙ্গীত প্রিয় মানুষ এবং ক্লাস আবার দেখা হবে এই সাল সম্মান অনুষ্ঠানে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।